সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ কোরআন পড়তেন, আমরাও সেই কোরআনটা পড়ি, কিন্তু তাদের উপরে কোরআন যে প্রভাবটা পড়তো আমাদের উপরে সেই প্রভাবটা পড়ে না। তাদেরকে কোরআন যেভাবে কাঁদাতো, তাদের অনুভূতিতে কোরআন যেভাবে আঘাত করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে তাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করত, আমাদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করে না। কোরআন আমাদেরকে কাঁদায় না, এই কোরআন আমাদের অনুভূতিতেও আসে না। এই কোরআন আমরা শুনি, তারাও শুনতো, এই কোরআন আমরা পড়ি, তারাও পড়তো। সে কোরআন একই কোরআন, কিন্তু ফলাফল ভিন্ন। কারণ কি? কারণ সাহাবাগণ যে নিয়াত নিয়ে, যে মন মানসিকতা নিয়ে কোরআনের কাছে আসতেন, আমাদের ভিতরে সেই মন মানসিকতা থাকে না। তারা কোরআনটা পড়তেন যে নিয়াত নিয়ে, আমাদের ভিতরে সেই নিয়াতটা থাকে না। তারা কোরআনটা পড়তেন, কোরআনটা শুনতেন নির্দেশের জন্য অপেক্ষমান সৈনিকের মতো, যে একজন সৈনিককে যখন নির্দেশ দেওয়া হবে সাথে সাথে সেটা পালন করবে, তেমনিভাবে কোরআনের কোনো হুকুম আহকাম বিধান যদি এসে যায় সাথে সাথে সে পালন করার জন্য প্রস্তুত থাকবে। সেটা যদি তার চিন্তা চেতনা, তার খাহেসাত সবকিছুর বিরুদ্ধে যায়, তারপরেও সে অপেক্ষমান সৈনিকের মতো এই কোরআনের কাছে আসতো। এই কোরআন তাদেরকে যা বলতো তারা তখনই তাই করতো। আর এটা হয়েছিল, এই মনোভাবটা তৈরি হয়েছিল আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয় থাকার কারণে। তারা কোরআনুল কারীমের এই আয়াতটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন এবং এই আয়াতটা বাস্তবায়ন করেছিলেন। সূরাতুল আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই আয়াতটা সাহাবীদেরকে যেভাবে নাড়া দিয়েছিল, সাহাবাগণ এই আয়াতটা যেভাবে বুঝেছিলেন, এই আয়াতটা নিয়ে তারা যেভাবে চিন্তা ফিকির করতেন, আমরাও এই আয়াতটা বারবার পড়ি, অনেক আলেমের কাছ থেকে শুনি, অনেক ইমামের কাছ থেকে শুনি, কিন্তু তারপরে আমাদের আসর পড়ে না। আপনাকে আমি বলছি, আপনাকে আমি একটু অনুরোধ করছি, এই আয়াতটা আপনি আমার সাথে একটু বুঝুন, এই আয়াতটা আপনি বাসায় একটু পড়ুন, পড়ে নিজে একটু চিন্তা করুন, কল্পনা করুন। তাহলে এই একটা আয়াত আপনাকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের মতো কোরআনটা ভাবাতে শেখাবে, কোরআনটা আপনাকে কাঁদাবে। এই কোরআনটা যখন যা বলবে তখন আপনি আনুগত্য করতে বাধ্য হবেন, যদি এই আয়াতটা ভালো করে বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল কোনো নির্দেশ দিলে, কোনো বিষয়ে নির্দেশ দিবেন, কোন মুমিন নারী এবং মুমিন পুরুষের সে বিষয়ে বিরুদ্ধাচরণ করার কোনো ইখতিয়ার নেই, ক্ষমতা নেই। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইমানদার নারী পুরুষকে দেননি। আপনি যদি ইমানদার পুরুষ হয়ে থাকেন, আপনি যদি ইমানদার নারী হয়ে থাকেন, ইমানের দাবি করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা আপনার নেই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলো, বিরুদ্ধাচরণ করলো, আল্লাহর রাসূল নির্দেশ দেওয়ার পরেও তার মন মস্তিষ্ক দিয়ে ভেবে, যুক্তি দিয়ে ভেবে সেটার বিরুদ্ধাচরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে স্পষ্ট পথভ্রষ্ট হলো, সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেল। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে মুসলিম উম্মার নারী পুরুষদেরকে বললেন, ইমানদার নারী এবং পুরুষদেরকে বললেন যে তোমরা ইমানের দাবি যখন করবা তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশের অপেক্ষায় থাকবা। প্রত্যেকটা বিষয়ে, তোমার জীবনের প্রত্যেকটা বিষয়ে যখন কোরআন সুন্নাহ তোমাকে বলবে যে এটা করো, তোমাকে তখন সেটা করতে হবে, এর বিরুদ্ধাচরণ করা যাবে না। সেই ক্ষমতা, সেই ইখতিয়ার, সেই অধিকার তোমাকে দেওয়া হয়নি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। সাহাবাগণ এই আয়াতটা সুন্দরভাবে বুঝেছিলেন। তারা কোরআনটাকে মানা ঐচ্ছিক মনে করতেন না, আবশ্যিকভাবে কোরআনের প্রত্যেকটা বিধান তারা মানতেন। একজন খরাক্রান্ত ভূমি পানির জন্য যেভাবে অপেক্ষামান থাকে, অপেক্ষা করলে পানি পেলে সে যেমন সজীব হয়ে যায়, উজ্জীবিত হয়, তেমনিভাবে এক একজন সাহাবা সবসময় কোরআন নাজিলের অপেক্ষায় থাকতেন, যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণের কথা বলবেন, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য একটা আয়াত নাজিল করবেন। এই বিষয়ে তারা সবসময় অপেক্ষমান থাকতো, যে যখনই আয়াতটা নাজিল হবে তখনই আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। কিন্তু সেই কোরআনটা, গোটা কোরআনটা আমাদের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কিভাবে পালন করেছিলেন
এই আয়াতটা কিভাবে বুঝেছিলেন সেই বিষয়গুলো আমাদের সামনে আছে। তারপরেও কোরআন আমাদের অন্তরের মধ্যে ওইভাবে প্রভাব বিস্তার করতে পারে না যেভাবে সাহাবাগণের করেছিল। কারণ সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এই কোরআনটাকে তাদের জীবনের গাইডলাইন মনে করতেন। কিন্তু আমরা আমাদের জীবনের গাইডলাইন তো অন্য কিছু মনে করি। এই কোরআনটাকে শুধুমাত্র সবের কিতাব, যে পড়তে হবে তাই পড়ি, পড়লে সব আছে নাকি আছে এটা। কিন্তু কোরআনটা যে আপনার জীবন দিক নির্দেশনা দেখাবে, আপনাকে পথের দিশা দিবে, এই কোরআনটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মনোনীত জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এই বিষয়টা আমরা মনে করি না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের চিন্তা ভাবনা এবং তাদের সব সময় একটা বিষয় মাথায় থাকতো, চিন্তা ভাবনা কেন্দ্রবিন্দুই ছিল এমন যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে পারবো, কোন আমলগুলো করার মাধ্যমে, কিভাবে গোলামি করলে, কিভাবে দাসত্ব করলে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে পারবো। আমরা সবসময় এই চিন্তাটা ছিল, কিন্তু আমাদের কাজগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার কিছু থাকে না। আমরা সবসময় দুনিয়ার মানুষদেরকে রাজি খুশি করানোর জন্য কাজ করি। দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে, দুনিয়ার মানুষ, আমরা যখন আলোচনা করি, কোরআন তেলাওয়াত করি বা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলি, তখন মানুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি যে কারি সাহেবের তেলাওয়াতটা অনেক ভালো, কণ্ঠটা অনেক ভালো, বক্তা সাহেব অনেক সুন্দরভাবে কথা বলতে পারে, তার উপস্থাপন ভালো। এটা আমরা মানুষদের কাছ থেকে ভালো বিষয়গুলো চাই। আর মানুষ যখন ভালোবাসার বস্তু হয়ে যায়, মানদণ্ড হয়ে যায় যে মানুষকে আমার ভালো পছন্দ করতেই হবে, মানুষের কাছ থেকে আমার ভালোবাসা পেতেই হবে, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য কোনো কাজগুলো করি না। কিন্তু সাহাবাগণ মানুষ কি বলবে তাতে কোনো, তার পিতামাতা কি বলবে, গোত্র কি বলবে, এই বিষয়ে তারা সব সময় এই চিন্তায় থাকতেন। তাদের চিন্তার কেন্দ্রবিন্দুই ছিল কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা যায়। এই চিন্তা চেতনা টেন্ডেন্সি নিয়ে কেউ যদি কোরআনের কাছে আসে, তাহলে প্রথম স্পর্শেই কোরআন তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেবে, তাদের অন্তর থেকে, তাদের অন্তর্চক্ষু থেকে অশ্রু সিক্ত হবে। তারা কোরআনের কাছে তেমনি ভাবে আত্মসমর্পণ করতে পারবে যেভাবে সাহাবাগণ করেছিলেন। এটা ছিল সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন থেকে প্রভাব, কোরআনের প্রভাব তাদের কাছে পড়ার কারণ। কিন্তু আমাদের কাছে কোরআনের প্রভাবটা পড়ে না কেন? আমরা একটু নিজেদের কাছে যদি সৎ হয়ে ভাবি যে কেন কোরআন আমাদের কাছে, আমাদের উপরে প্রভাবটা পড়ে না, তাহলে আমরা প্রথমেই দেখতে পারবো এই কোরআনটা নিয়ে আমরা যখন বসি তখন অবহেলার সহিত এই কোরআনটা নিয়ে আমরা বসি, খুব অবহেলা অবজ্ঞা নিয়ে এই কোরআনটা হয়তো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আমরা পড়ছি, কিন্তু এই কোরআনটা কি বলছে এই বিষয়টা আমরা জানি না। এই কোরআনের যে নির্দেশটা আমাদেরকে দিচ্ছে এই বিষয়টাই আমরা জানি না। আমরা কিন্তু সওয়াবের নিয়তে এই কোরআনটা পড়ছি, তারপরে এই কোরআনটা আমরা সম্মান করে সুন্দর করে তাকে উঠায় রাখি, এই কোরআনটা আমরা খতম পড়ার কিতাব বানিয়ে ফেলছি। এই আমাদের দোষ, এটা আমাদের হুজুরদের দোষ, আমরা কোরআনটাকে খতম পড়ার কিতাব বানিয়ে ফেলেছি। মৃত ব্যক্তি মারা যাবে, মৃত ব্যক্তির জন্য দোয়া হবে, অসুস্থ ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা হবে, এইটাই আমরা শুধু কোরআন। কিন্তু কোরআন তো এসেছে এই জীবন দিক নির্দেশনা দেওয়ার জন্য, জীবন ব্যবস্থা হিসেবে, সংবিধান হিসেবে। একজন মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আইন, বিচার ব্যবস্থা, এগুলো কিভাবে হবে, এই কোরআন হচ্ছে সেই গাইডলাইনটা দিয়েছে। কিন্তু আপনি এই কোরআনটাকে বানিয়ে ফেলেছেন খতম পড়ার কিতাব, তাবিজের কিতাব, এই কোরআনটাকে আপনি বরকতের কিতাব বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, কোরআন বরকত, রহমত সবকিছুই আছে, কিন্তু এই কোরআন নাজিলের প্রধান উদ্দেশ্যই তো ছিল তো এমন একটা মানব জাতি, যে মানব জাতিরা জাহেলিয়াতে নিমজ্জিত ছিল, যে মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্ধান জানতো না, তাদের ভিতরে কোনো ন্যায় অন্যায় বোধ ছিল না, তাদের ভিতরে ভালো মন্দের কোনো জ্ঞান ছিল না। সেই সমাজটাকে এই কোরআন ভালো মন্দ, ন্যায় অন্যায়, আল্লাহর আনুগত্য, দাসত্ব, গোলামি করে একটা জাহিলিয়াত পূর্ণ অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের আলো দিয়ে এমন একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এই কোরআনের আলোকে, যে সমাজটা আজও মুসলিম উম্মার জন্য মডেল, প্রত্যেকটা মানুষের জন্য সেই সমাজটা মডেল। ওই সমাজে যে কোনো অবিচার ছিল না, এটা তো মুসলিমরাও স্বীকার করে নিয়েছে। কিন্তু আজ আমাদের কাছে ওই কোরআনটা আছে, ওই কোরআনটা তাদের কাছে ধীরে ধীরে নাজিল হয়েছিল। অনেক সাহাবী আছে যারা কোরআনটা সম্পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে, বদরে যারা মৃত্যুবরণ করেছে, কোরআনটা কমপ্লিট হওয়ার আগে মৃত্যুবরণ করেছে। কিন্তু যে কয়টা আয়াত সে জানতো, সেই কয়টা আয়াতের উপরে সে আমল করতো, সেই কয়টা আয়াতকে তারা সেইভাবে গ্রহণ করতো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে বলেছেন। কিন্তু আমাদের কাছে আজকে ওই কোরআনটা আছে, কোরআনটা থাকার পরেও আমরা
সেই আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি, জাহেলিয়াতের দিকে যাচ্ছি। যে কোরআন পড়ে পড়ে, যে কোরআনটা বুঝে বুঝে জাহেলিয়াত থেকে আলোর দিকে এসেছিল সাহাবাগণ, সেই কোরআনটা পড়ে পড়ে আমরা আলো থেকে জাহেলিয়াতের দিকে যাচ্ছি, ইসলামের নূর থেকে আমরা অন্ধকার জাহেলিয়াতের দিকে যাচ্ছি, জাহেলিয়াতের অন্ধকারের দিকে যাচ্ছি। এর কারণই একটা, যে এই কোরআনটাকে আমরা সুন্দরভাবে গ্রহণ করে নিই, তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্যের সহিত এই কোরআনটাকে আমরা গ্রহণ করেছি। এই কোরআনের মূল্যটা কি আমাদের কাছে? এই কোরআনটা কতজন মুসলিম সুন্দরভাবে পড়তে পারে, কতজন মুসলিম বোঝে? আমরা বলি যে আমরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, 95% যদি আপনি মুসলিম ধরেন, 95% কত মানুষ আপনার কোরআন পড়তে পারে? আমি একটা মসজিদে ইমামতি করি, আমি আমার পার্সেন্টেজ অনুযায়ী দেখি আমার মুসাল্লিদের ভিতরে হয়তো 2% কি 3% কোরআনটা পড়তে পারে। এবার যদি বলা হয় অনুবাদটা কতজন পড়ে, তার ভিতরে 1%ও পাওয়া যাবে না, লোক পাওয়াই যাবে না। এইভাবে রেশিও যদি আপনি করেন, হয়তো 2% 5% লোক কোরআনটা, 10% লোকই ধরলাম কোরআন পড়তে পারে, তাহলে কোরআনটা বোঝে কত পার্সেন্ট লোক? হয়তো 5% লোক কোরআনটা বোঝে, এবং এই কোরআনটা ভালো করে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করে, এরকম লোকের সংখ্যা 1%ও নেই। তাহলে এই কোরআন আমাদেরকে কিভাবে প্রভাবিত করবে? সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই কোরআনটা যে সাহাবাগণ, যত সাহাবাগণ বেঁচে ছিলেন, সালাফরা বেঁচে ছিলেন, তারা কোরআন পড়তে জানতেন না এমন কোন সালাফ সাহাবা নেই। প্রত্যেকটা সাহাবাই কোরআন পড়তে জানতেন, তারা শিখতেন, শেখার চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবাদের কোরআন শিক্ষার জন্য নিয়োজিত করেছিলেন। কারণ এই কোরআনটা তো এসেছে আপনার জীবনটা বদলে দেবে। আপনার জীবনেরটা ভিতরে নফস থাকবে, নফস আপনাকে খায়েশাতের দিকে নিয়ে যাবে। পৃথিবীতে শয়তানি একটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমের দিকে নিয়ে যাবে। এই সিস্টেম দিকে নিয়ে যাওয়া থেকে আপনাকে বাধা দেবে হচ্ছে এই কোরআন। এই নফসের গোলামি করা থেকে বাধা দেবে আপনাকে এই কোরআন। সেই কোরআনটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্যের সহিত গ্রহণ করেছেন। আমাদের কাছে যখন কোনো আয়াত, দ্ব্যর্থহীন কোনো আয়াত বা স্পষ্ট কোনো একটা আয়াত আসে, যে আয়াতটা আমাদের নফসের, আমাদের খায়েশাতের বিপরীত যায়, তখন সেই আয়াতটা নিয়ে আমরা বিভিন্ন ভুল ব্যাখ্যা, এ আয়াতে হয়তো এটা বলেছে, এ আয়াতে হয়তো অন্যটা বলেছে, কিংবা এই আয়াতটা নিয়ে হয়তো ইখতিলাফ আছে, এই বিভিন্ন রকমের অজুহাত আমরা দাঁড় করি। এই নানান অজুহাতের প্রাচীর আমরা দাঁড় করিয়ে এই প্রাচীরের বাইরে আমাদের ঈমানটা রেখে দিই। প্রাচীরের ভিতরে ঈমানটা আসতে পারে না। অজুহাতের যে প্রাচীর, অপব্যাখ্যার যে প্রাচীর, সেই প্রাচীরের বাইরে ঈমানটা আমাদের থেকে যায়, ঈমানটা আমাদের ভিতরে আসতে পারে না। ভাই আমার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাগণদের কিভাবে এই কোরআন থেকে মোটিভেট করেছিলেন, এই কোরআন থেকে তাদের জীবনে গাইডলাইনটা দিয়েছিলেন, এই কোরআনের আয়াত, একটা আয়াত তাদের জীবনে কিভাবে প্রভাবিত করেছিলেন। আপনি সূরাতুল আনফালের 24 নম্বর আয়াতের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করেছো, তোমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী হও, আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকে, তোমাদেরকে আহ্বান করে, তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন স্পষ্ট ভাষায় বললেন যে, হে ঈমানদারগণ, আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে আহ্বান করবে, ইযা দাআকুম, তোমাদেরকে ডাকবে, আহ্বান করবে, ইস্তাজিবু, তোমরা সাড়া দাও। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করো, যখন যে কথা বলবে সেই কথার কাছে আত্মসমর্পণ করো। আর এটা করেছিলেন সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ। এই জন্য কোরআনটা তাদের উপরে প্রভাব পড়েছিল, কিন্তু এই কোরআনটা আমাদের উপরে প্রভাব পড়ে না। এই কোরআনটা আমরা যদি সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো প্রভাবটা পড়তে চাই, তাহলে আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। আমাদের একটা পদক্ষেপ নিতে হবে, যে পদক্ষেপের মাধ্যমে আপনি সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের উপরে কোরআনের যে প্রভাবটা পড়েছিল, আপনার উপরেও সেই প্রভাবটা পড়বে, যদি একটা পদক্ষেপ আপনি নিতে পারেন। দেখেন আপনি নিতে পারেন কিনা একটা পদক্ষেপ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা কোনো ঐচ্ছিক বিষয় নয়, অবাধ্য হওয়ার কোনো অপশন আপনার কাছে নেই। আবশ্যিকভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো পালন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যেভাবে বলেছেন সেইভাবে, যখন বলেছেন তখন, যখনই আপনি ঈমানের দাবি করছেন তখন থেকেই এই ইসলামী শরীয়তটাকে আবশ্যিক মনে করতে হবে। ঐচ্ছিক ভাবার কোনো সুযোগ নেই। এই একটা সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, এই সিদ্ধান্তটা অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধানের কাছে আত্মসমর্পণ করা, এটাকে আবশ্যিক মনে করে চলা, এটা অনেক কঠিন একটা বিষয়। এই একটা সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, তাহলে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপরে কোরআন যেভাবে প্রভাব পড়েছিল, আপনার উপরে সেভাবে পড়বে। তখন আপনি কোরআনের কাছে যাবেন অপেক্ষমান সৈনিকের মতো, যে সৈনিককে
নির্দেশ দেওয়া হবে। আল্লাহ যখন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল আলা আকিমুস সালাহ আনা আকিমুদ্দিন, এই বিষয়গুলো যখন আসবে তখন সাথে সাথে সৈনিকের মতো ওইটা পালন করার জন্য প্রচেষ্টা করতে হবে। ইচ্ছা আকাঙ্ক্ষা রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে প্রত্যেকটা বিধানের কাছে আত্মসমর্পণ আপনি যখন করবেন, তখন এই কোরআন আপনার হৃদয় স্পন্দনে, সেই কোরআন আপনাকে কাঁদাবে, এই কোরআন আপনাকে ভাবাবে, এই কোরআন আপনার জীবনটা পাল্টে দেবে। আপনি যখনই এই সিদ্ধান্তটা নিয়ে কোরআনের কাছে যাবেন, আপনার আগের জীবন প্রচলন আর এখন জীবনের প্রচলন পাল্টে যাবে। আপনি সুদের কারবারের সাথে ছিলেন, যখনই আপনি এই সিদ্ধান্ত নিয়ে যাবেন যে কোরআন আমাকে যা বলবে আমি সেটা মেনে নেব, এটা ঐচ্ছিক না, এটা আবশ্যিক, আপনি যখন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দুআফাম মুদাআফা, আপনি যখন ইমানদার তোমরা সুদ খেও না, আপনি সঙ্গে সঙ্গে সুদটা ছেড়ে দেবেন, ঘুষটা ছেড়ে দেবেন, আপনি তখন সাথে সাথে নেশাটা ছেড়ে দেবেন, কারণ কোরআন আপনাকে এটা বলেছে। আর সাহাবাগণ এটাই করেছিলেন। তারা যা করতো, যা প্রচলন ছিল, যখনই কোরআনের আয়াত নাজিল হয়েছিল যেটা করো না, সাথে সাথে তারা ত্যাগ করেছিল, কোনো দ্বিধাদ্বন্দ্ব করেনি। মদ হারাম হওয়ার বিষয়টা আপনি দেখেন, গলার ভিতরে ছিল, সেখান থেকে বের করে দিয়েছে। এটাই আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করা এবং আল্লাহর শাস্তির ভয় থেকে আসে। আপনাকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশাই থাকতে হবে এবং শাস্তির ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন বিচার দিবসের শাস্তির ভয় যদি আপনার থাকে, তাহলেই আপনি এই কোরআন থেকে উপকৃত হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন থেকে উপকৃত হওয়ার, সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যেভাবে কোরআনটা বুঝেছিলেন, সেইভাবে কোরআনটা বোঝার, যেভাবে কোরআনটা তাদের উপরে প্রভাব পড়েছিল, এইভাবে কোরআনটা আমাদের উপরে প্রভাব পড়ার তৌফিক আল্লাহ তুমি দান করো। এই কোরআন যেন আমাদের জীবনের গাইডলাইন হয়, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। এই কোরআনটা বোঝার তৌফিক দান করো। এই কোরআনটা বুঝে বুঝে সমাজে কোরআনটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দান করো।